গুড মর্নিং বন্ধুরা, শর্মিলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আর একটা নতুন দিন শুরু করলাম, নতুন একটা ব্লগ নিয়ে। এখন বাজে কিন্তু সকাল 11টা বাজতে 5 মিনিট বাকি। তো বুঝতেই পারছো অনেকক্ষণ আগে উঠেছি আর অনেকটা কাজও হয়ে গেছে। যেমন আজকে ছুটকি স্কুল ছিল, আজকে পরীক্ষার পর প্রথম ক্লাস 7-এ আজকে গেল স্কুলে। তো তার জন্য একটু সকালে ব্যস্ত ছিলাম। ও যেদিন স্কুল যায় আমি সেদিন প্রচুর ব্যস্ত থাকে ওকে খাবার দেওয়া। তাও টিফিনটা ওকে বানাতে হয়নি, কারণ ও নিজে গিয়েই পরোটা কিনে নিয়ে এসেছিলো, ওটাই ও টিফিনে নিয়ে গেছে। তো এখন আমি রান্নাও দিকে বসিয়ে এসেছি আর তোমাদের সাথে এখন বকবক করছি, ভাবলাম ব্লগটা চালু করি। তো এদিকে দেখো আমার বিছানা কাঁথার কি অবস্থা। এই বিছানাটা গোছাবো বলে এখানে সব এনে রেখেছি। আর শীতকালে তো প্রচুর বিছানায় কম্বল বালিশ, মানে প্রচুর বিছানা কাঁথা ভাঁজ করতে হয় আর কি। আর বাবুকে নিচে ঘরে রেখেছি। তো বেশি বকবক করবো না, চলো তোমাদেরকে রান্নাঘরে নিয়ে যাই। এখন আমি রান্না কি করছি সেটাই তোমাদেরকে দেখাই একবার। তো এদিকে কড়াতে তেল বসিয়ে দিয়ে ও পুরো বকবক করতে গেছিলাম আর তেলটা পুড়ে গেছে, ধোয়া উঠছে কড়া থেকে। যেহেতু ওই মানে সকালে এখানে বেগুন ভেজেছিলাম, সকালে ছুটকি বেগুন ভাজা, আর কালকে রাতে ডাল আর ভাত ছিল, সেটা দিয়েও খেয়ে গেছে। তো সেই কড়াতেই ভাবছি রান্নাটা করে ফেলবো। সকালে মাছ নিয়ে এসেছি, এখানে আমাদের পাড়াতেই মাছ বসেছিল। তো এর মধ্যে খয়রা ইলিশ আছে আর ভোলা মাছ আছে। আমার আবার ভোলা মাছটা বেশ ভালোই লাগে, মানে যেহেতু আমি যার কাছ থেকে মাছ নিই সে বেশিরভাগই বড় রুই কাতলা এটাই আনে, তো এই মাছটাই বেশি খাওয়া হয়। তো আমার একটু ভোলা মাছ, অন্যান্য মাছ খেতে ভালো লাগে, তো সেটাই আজকে নিয়েছি অন্য একজনের কাছ থেকে। তো এখন মাছ ভাজা বসাবো আর মাছের ঝোল হবে আজকে, বেগুন আলু দিয়ে মাছের ঝোল করবো। আর যেহেতু আমার গ্যাসটা আজকে নিয়ে আসবে না, আমাদের যে ওভেনটা তো খারাপ হয়ে গেছে, রেগুলেটর একটা, তো ওভেনটা ঠিক করতে দিয়েছিল সার্ভিস সেন্টারে, সেখান থেকে আজকে নিয়ে আসবে। তো এই একটা ওভেনে রান্না করতে আমার অনেকটা টাইম লাগে, তার জন্য আজকে এক তরকারি ভাতই করবো, বেশি রান্না করবো না। হচ্ছে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এই ভোলা মাছ 3 পিস করবো, আর না খয়রা মাছ 3 পিস করবো আর ভোলা মাছ 3 পিস করবো। আর এইদিকে হচ্ছে বেগুন আর আলু কেটেছি, এটা একটু আলাদা করতে হবে, আর একসাথে কেটে একসাথে ধুয়ে রেখেছি। আর এই 3 পিস মাছ ফ্রিজে রেখে দেবো এখন গিয়ে, কারণ আমরা তো 3 জন মানুষ, 6 পিস মাছে দুবেলা হয়ে যাবে। আমি বাবুকে খাওয়াবো বলে দুধ আর বাটি নিয়ে এসেছি, ওকে এখন খাওয়াবো। আর এদিকে হচ্ছে আমার বাবু এখন কি করছে, বসে আছি কোলে, ওকে কাজ ছিল জানো তো, ও কাজে। আর আমাকে ডাকবে তো একবার যে ও কাজে, এমনি কাজ ও হাসে দেখো যে তুমি কিচ্ছু বোঝো না ওকে, একটুও বোঝো না। ওর খিদে পেয়েছে, খিদে পেলে এরকম জিভ বার করে, তাই তো সেই কখন বাসি বিছানায় খাইয়েছি। সরি আমি ভুল হয়ে গেছে বাবা, আমি বুঝতে পারি তোমার খিদে পেয়েছে। ওকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, দেখো না তোমাদের পা দুটো এরম এরম করছে। ও বুঝতে পেরেছে আমি খাওয়াবো, যাও তুমি খাইয়ে, আমি নাড়ি খাবারটা নাড়ি। আসো আসো আসো। জলটা হয়েছে, যখনই খাওয়াই তখনই যা খাবে বমি করে দেবে, খালি মনে হয় খালি বকি। একটা দুধ 1000 টাকা দাম, জোর হলো 3 থেকে 4 দিন যায় এই ফেলে খাওয়াবো। আর সব খাবে, চুপচাপ খাবে, খেয়ে দে, তারপর আবার ওক করে সঙ্গে সঙ্গে বের করে দেবে। এই যে ফেলেছে, কোথায় কোথায় দুধ পড়েছে, আমার তো গা ভরে গেছে, ওর নিজের জামা ভিজে গেছে, এখন জামা চেঞ্জ করাতে হবে। আবার কি ভেতরের জামাটা চেঞ্জ করে, উপরেরটা ঠিক আছে, ভেতরে গলাতে ঢুকে গেছে। বকছি আমি, হাসছে, হাচু 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 পাপা। যাই আমি বাজে ঘড়ি কাটায় 15-12টা, আর আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট। আজকে বেশি খাবার বানাচ্ছি না, শুধুমাত্র জাফরানি পোলাও আর মালাই চিকেনটা আজকে বানাচ্ছি। আর এখন এই খাবারটা আমার রেডি হয়েই গেছে প্রায়। তোমাদেরকে একবার দেখিয়ে দিই জাফরানি পোলাওটা। এটা হচ্ছে জাফরানি পোলাও, এটা রেডি হয়ে গেছে। এটা মালাই চিকেনটা এটা হচ্ছে, এটা এখন হোক। আর আমি ততক্ষণ পর্যন্ত আমার কিছু কাজ আছে সেটা মিটিয়ে আসি। যেমন আমার ওভেন আছে কিছু পুরনো আর কি, সেই ওভেনটাকে না সার্ভিস করাতে হবে। মানে এটা এখানে থেকে কেমন একটা হয়ে গেছে, এটাকে সার্ভিস করিয়ে দুটো ওভেনকেই চাঙ্গা করতে হবে। তো এই ওভেন দুটোকে ঠিকঠাক করে এটা দোকানের জন্য ইউজ করবো আর কি। তো এখন যাচ্ছি ওভেন দুটোকে বাইকে করে বেঁধে নিয়ে, মানে দোকানে যাচ্ছি আর কি নিয়ে। চলো যাওয়া যাক। এখন নিচের ঘরে এসেছিলাম জামা কাপড়টা মেলার জন্য, কাঁচা ধোয়া করেছি, আর সব জামা কাপড় মেললাম নিচের ঘরেও কিছু। আর এইদিকে হচ্ছে রান্না হয়ে গেছে। আজকে শুধু পোলাও আর ওই চিকেন মালাইকারি করেছে, তাই তো? আজকে ওই একটাই আইটেম করেছে, সেই কারণে তাড়াতাড়ি হয়ে গেছে। তাড়াতাড়ি না, দেরি হয়েছে। আমার সব কাজ হয়ে গেছে, রান্না ধোয়া, মানে রান্না করা, বাসন ধোয়া, কত বাসন বেরিয়েছে দেখেছো এখানে সব। এর মধ্যে না হলেও 5টা থালা আছে, কতগুলো থালা বেরিয়েছে, অনেক থালা। আর গ্যাসটা ঠিক করে এনে দিয়েছে। আর এই ঝিকগুলো না কীরকম লোহার, তো এগুলো এই জংগুলো উঠছে, খুব প্রবলেম হচ্ছে। তো সেই কারণে এই দুটো ঝিক কিনে নিয়ে এসছে।
দেখছি দেখছি, আর আমার এই ছেলেটাকে না ঘরে একা রাখাই যায় না। এই দেখো ইনি উপর হয়ে করছে, কি ব্যাপার কি তোর? হ্যাঁ, তোকে আমি এখানে মোবাইলে আমাদের একটা ব্লগ চালিয়ে দিয়ে ওকে আমি গেছি, আর ওর কোথায় চলে গেছে, এইখানে মাথা ছিল। কি রে বাবা, এই তোকে তো ঘরে আর একা রেখে যাওয়া যাবে না, তুই এই করে বেড়াচ্ছিস এখন? হাসে আবার হাসে, টাকা একটু এদিকে। কি রে তুই এখন উপর হয়ে যাচ্ছিস? তোকে রেখে তো আর যাওয়া যাবে না কোথাও। হ্যাঁ, কোথায় যাবো তোকে রেখে এখন? ও বাবা, একটু গেছিলাম নিচের ঘরে জামা কাপড়টা মেলতে, উপর হয়ে একাকার। তো বাবুকে একটু আদর করছিলাম, আর দেখতেই ঘড়িই দেখিনি, এখন 1টা বাজতে যায়। এখন ওকে তেল মালিশ হয়নি, স্নান হয়নি, ভাবছি আজকে আর স্নান করাবো না, একটু তেল মালিশ করে গাটা পুছিয়ে দেবো। তো এখন আমি যাই ভাত বাড়ি ওর জন্য, এখন তো আমার খাওয়ার টাইম নেই, আমি পরে খাবো, ওকে দিয়ে ও খেয়ে চলে যাক। বাবার জন্য ভাত বাড়ি। তুমি তো আর একটু খেলো, উপর হবে না কিন্তু, হ্যাঁ একটু খেলো, আমি এক্ষুনি আসি। এখন বেরিয়ে যাচ্ছে দোকানে, আর বাবুকে এখন স্নান করাবো, জল গরম বসিয়ে এসছি। বাবু একা রেখে এসছো উপরে? হ্যাঁ, স্নান গা পোছা। খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো গাড়িতে মালটা তুলে নিয়েছি। এই দেখো আজকে মোটামুটি একটা আইটেমই বানিয়েছি, মানে কম্বো আর কি, একটা জাফরানি পোলাও, মালাই চিকেন, আর তোমার জাফরানি পোলাও। চলো যাই দোকানে এখন। টাটা টাটা। কি ব্লগ করো? হ্যাঁ বাহ, হ্যাঁ তো দোকান থেকে চলে এসেছি বাড়িতে, এখন বাজে 6টা। আজকে দোকানে কিন্তু খাবার অনেক তাড়াতাড়ি শেষ হয়েছে, মানে আজকে শুধুমাত্র একটা আইটেম বানিয়েছি, তোমরা দেখলে জাফরানি পোলাও মালাই চিকেন, তো ওটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, যাওয়ার মানে 1-1.5 ঘন্টা বাদে ওটা শেষ হয়ে গেছে। তো বাড়িতে চলে এসে সব গুছিয়ে টুচিয়ে দিয়ে একটু বসে কথা বলছিলাম, হিসাব টিসাবগুলো করছিলাম। এখন আবার একটু বেরোচ্ছি, একটু মানে একটু জায়গা যাওয়ার আছে, চলো তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে কোথায় যাচ্ছি। তো আমি সন্ধে দিলাম, আর আমি স্নান করতে গেছি, তখনও এসে কলিং বেল বাজাচ্ছে, তো আমি বাথরুম বসে শুনেছি, তো আমি আসলাম তাড়াতাড়ি করে, এসে দরজাটা খুলে দিলাম, দিয়ে ওই বাবু তখন উঠে গেছে, তো আমি পুজো দিয়ে একটু গল্প করছিলাম, ছুটকিও আসলো, যেহেতু আজকেও বই পেয়েছে স্কুল থেকে প্রথম। তো এখন সন্ধে সন্ধে দিয়ে একটু বেরোচ্ছি এখন, যেহেতু ছুটকি বললো যে পড়তে যাবে না, ও যদি যেত তাহলে আর যেতাম না, তো বললো যাবো না আজকে পড়তে, আমি বললাম ঠিক আছে তাহলে একটু যাই, ও যেত একা, তো আমি একটু যাচ্ছি। চলো তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি। তো আমি রেডি হয়ে গেছি, আর এটা একটু নিয়ে নিচ্ছি, এটার মধ্যে ছুটকি কয়েকটা বই কিনতে হবে, তার মধ্যে একটা দেখি বই কিনে দিতে পারিনি কি আজকে, তার জন্য এখন রেডি হচ্ছি। চলো চলো আমি রেডি। চলো ধরে নেবে। হ্যাঁ গড়িয়াহাটে বেরিয়েছি ঘুরতে। ওই দেখো ভালোই সাজিয়েছি বলো। হ্যাঁ না ধরো, তো চলে এসছি এখন একটা চপের দোকানে, আর এই যে যেখানে এসছি এটা কিন্তু অনেক বছর পুরনো দোকান, হয়তো আমার জন্মের আগের দোকান এটা, ওনারা বলছে আর কি। আর যারা দোকানে যারা মানে মানে দোকানদার যারা, তারা কিন্তু অনেক পুরনো, মানে তারাই নিজেরাই বলছে যে আমাদের যখন ইয়ং বয়স ছিল তখন থেকে আমরা দোকানদারি করতাম এই চপের দোকানে। আগে ওনাদের একটা ছোট্ট ঠেলা গাড়িতে নিয়ে বসতো, এখন ওনাদের অনেক বড় একটা দোকান করেছে। আর আমাদের বাড়ি থেকে কিন্তু এটা অনেকটাই দূর, আর এখানে কিন্তু নানান রকমের চপ পাওয়া যায়, যেমন
মাছের চপ থেকে শুরু করে তারপরে কী বলে চিকেন, ভেজ সব রকমের। তো ওনাদের ব্যবহারটাও বেশ ভালো। আর আমরা শুধু একা না, অনেকেই অনেক দূর দূর থেকে খাবার নিতে গেছে, খাচ্ছে। আর এটা কিন্তু আমরা কোনো ভিডিও দেখে আসিনি, আর ওনাদের ভিডিও কেউ করেইনি। আমরা এমনি ওর আগে খেত, আমাকে বললো, তাই আমরা গেছিলাম। তো চলো ট্রাই করি কেমন লাগে, আগে খেয়ে দেখি একবার। ভালো সুন্দর। চপ, এটা ফিশ চপ খাচ্ছি। দোকানটা অনেক পুরনো। এদিকে আমারটা নিয়েছি, আমি এখন ট্রাই করবো। উর্মিলা এখন চা খাচ্ছে, দেখো এতক্ষণ পরে এসে গরম গরম চা খাচ্ছে। এটা তো দেশপ্রিয় পার্কের কাছে এই দোকানটা, এই যে মহারাজা টি, এখানে চা খাচ্ছে এখন। বাহ। বাড়িতে আসলাম, আসার পথে ছুটকির কয়েকটা বই কেনা ছিল, সেটাও কিনে নিয়ে এসেছি। আর ছুটকিকে না ভাবছি একটু ইয়োগা ক্লাসে দেবো, তো সেখানেও কথা বলে আসলাম আসার সময়। আর আজকে বাইরে প্রচুর ঠান্ডা, আর এইটা তুই ওকে টুপি না পরে বাইরে নিয়ে এসছিস। আরো কান ঠান চেপে রেখেছি। আর আমার বাবু আমি যাওয়ার পর থেকে ঘুমাচ্ছে, এই কিছুক্ষণ আগেই উঠলো। মানে আমি চলে এসেছি কাছাকাছি, তখন ছুটকিকে এমনি ছুটকিকে কন্টিনিউ ফোন করছিলাম যে ভাইকে কি করছে বা কি না করছে। তো আমি বেরোনোর পর পরে ঘুমিয়ে পড়েছে, আর আমি এই ঢোকার কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলো। তো আমি জানতাম ও ঘুমাবে এখন, তো এখন ওকে খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ খাইয়ে দিচ্ছি, আমি ওকে খাইয়ে রেখে গেছি, আর এখন আবার একটু খাওয়াবো, টাইম হয়ে গেছে। তো যাই উপরে যাই। আর খুব ঠান্ডা পড়েছে, প্রচুর ঠান্ডা, মানে জানুয়ারি মাসটা পড়ার পর যেন বেশি ঠান্ডা পড়েছে। হ্যাঁ আসছি।